সমস্ত ওলিদেরি নেতা। জোর হবে না? সমস্ত ওলিদেরি নেতা গৌসুল আজম নবীজির পিয়ারা। সুবহানাল্লাহ 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 হয়েছে না? আমি এই কেন জানি বাবা প্রধান বক্তা হতে চাই না, তো যেখানে যাচ্ছি বাবা সেখানে ধরে বাইন্দা প্রধান বক্তা। এই যে এখন মানুষের ঘুমের টাইম, এখন ওয়াজ শোনাবো না তাদেরকে ওয়াজ শোনাবো না ঘুম ভাঙাবো নাকি গো? জি একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ওলিদেরি নেতা সমস্ত ওলিদেরি নেতা গৌসুল আজম নবীজির পিয়ারা। নবীর পিয়ারা নবীর পিয়ারা সমস্ত সমস্ত ওলিদের নেতা গৌসুল আজম নবীজির পিয়ারা। জোরে বলেন নবীর বাগানে নবীর বাগানে নবীর বাগানে কলি হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বাগানের ফুলের কলি হলো আব্দুল কাদের জিলানী। সমস্ত ওলিদের সমস্ত ওলিদের হলেন তিনি নেতারানী। জোরে বলেন সমস্ত ওলিদের নেতা সমস্ত ওলিদের নেতা গৌসুল আজম নবীজির পিয়ারা। জোরে বলেন আর একটু মহাপাতে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা আগে ওলিকে চিনে নাও। যারা ওলিকে চিনে গেছি এ বাবাজি মুসলমান ভাইরাও তারা নবীকে পেয়ে গেছি। যারা নবীকে পেয়ে গেছে বাবা তারা খোদাকে পেয়ে গেছে। যারা খোদাকে পেয়ে গেছে এ বাবাজি তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার মা বোনদের জন্য কয়েকটি মশলা, যেরকম মায়েদের মাথাতে চুল কলপ করা যাবে কি যাবে না, ঠিক না? দ্বিতীয় নম্বর, মহিলাদের মাথার চুল চিরুনিতে আঁচড়াই, আঁচড়ানোর পরে দেখবেন অনেক মহিলা চুলটাকে নিয়ে যেখানে সেখানে ফেলে রাখায়। মা মহিলাদের মাথার চুল কি করবেন, চুলগুলোকে কোথায় রাখবেন, কিভাবে তাদেরকে মাথার চুলগুলোকে কিভাবে রাখবেন ইনশাআল্লাহ আমি লাস্টে বেলা বলবো। অনেকে মা বোন আছে চুলের মর্যাদা জানে না। যদি মহিলাদের চুলের বর্ণনা করা যায়, জি ও মা খালা সারা রাত্রি পার হবে, কিন্তু মহিলাদের মাথার চুলের বর্ণনার বলা শেষ হবে না। তো লাস্টে বেলায় বলবো যে মায়েদের যে চুলগুলো আঁচড়ান চিরন্তে আটকে যায় ওই চুলগুলোকে কি করবেন। অনেক মহিলা যেখানে সেখানে ফেলে রাখে, যেখানে সেখানে ফেলে রাখলে পরে বাবজি ঘরের বরকত আসে না, বরঞ্চ ওই বাড়িতে আপনার শয়তান আসে আর ওই বাড়ির বরকত আল্লাহ কমিয়ে দেয়। তো মহিলাদের মাথার চুলগুলো কি করবেন এটা আমি লাস্টে বেলা ইনশাল্লাহ বলবো। যারা লাস্ট পর্যন্ত শুনবে তারা এই তোফাগুলো পাবে। 3 নাম্বার হচ্ছে মহিলাদের যে মাথাতে খোপা বাঁধে না, বাঁধে না গো, বাঁধে কি বাঁধে না? তো মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? 4 নাম্বার হচ্ছে মহিলারা কোন চুরি পরে নামাজ পড়তে পাবে আর কোন চুরি পরে নামাজ পড়তে পাবে না। হাতে চুরি শুনবেন মা। 5 নাম্বার হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, ঠিক কিনা? আপনাদের এলাকা হয় না, কিন্তু আমাদের ভগবান গুলা তো খুব হয় বাপ, স্বামীর পকেট থেকে টাকা হারায়। ইনশাল্লাহ এই 5টি মায়েদের জন্য লাস্টে বেলা থেকে বলবো। যে সমস্ত মায়েরা লাস্ট পর্যন্ত শুনবে তারাই পাবে। আর এগুলা শোনার পরে যারা আমল করতে পারবে ইনশাল্লাহ মরার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। এটা জোরে বলেন।
সুবহানাল্লাহ। তাই বলতেছে জোর হবে না, যেহেতু এখানে বাবা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত আছে, নাই আলিমউদ্দিন ওরাহারি রহমাতুল্লাহ আলাইহি, জি আছে না, আছে না? তাই বলতেছে আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। আরে আল্লাহর কোরআন বলে দেখো তোমরা ওলি ভক্ত হও, পথবে চল বেলা বেশি নাই মন পতিকিরে, পথবে চল বেলা বেশি নাই, জোর বলুন। আর যা দিলেতে ওলি আছে তার দিলেতে নবী আছে রে। সুবহানাল্লাহ, যা সুবহান। দিলেতে ওলি থাকবে বাবাজি, তার দিলে তো নবী থাকবে, ঠিক না? ও সোনা মানিকেরা গো, আমার মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, সমস্ত নবীদের নেতা বানিয়েছি আমার নবী মুস্তাফাকে, আর সমস্ত ওলিদের নেতা বানিয়েছি গৌসুল আজমকে। সুবহানাল্লাহ, সুবহান। ঠিক না? বেশক। জি, সমস্ত ওলিদের নেতা হলো গৌসুল আজম, সমস্ত নবীদের নেতা হলো আমার নবী মুস্তাফা। জি, আজ বাবা যে আপনারা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে বাবা দেখতেছেন কিছু ওয়াহাবিরা বাবা বাবা আল্লাহর ওলির মাজারকে ভাঙতেছি। আচ্ছা বাবাজি, আল্লাহর ওলির মাজার ভেঙে কি তারা খুব বাবা বড় সেজেছে? খুব বড় মুহূর্তে নাকি? জি কি গো, আল্লাহর ওলির সঙ্গে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরো, ওলি চিনো নবীকে পাবে, ওলি চিনো এ বাবাজি মুসলমান ভাইরা আল্লাহকে পাবে, যারা ওলি চিনেছে জান্নাতি মুসলমান হয়েছে, ঠিক না? আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন। এই যে আজকে বাবাজি ফাতিহা ইয়াজদাহাম বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলা রহমাতুল্লাহ আলাই নামে ফাতিহা, বলুন এই ফাতিহাতে যদি সবাই উপস্থিত থাকেন নেকি না গুনাহ? নেকি আছে। আল্লাহর ওলির মাধ্যম দিয়ে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা করে, করে না? এক ওয়াহাবি বলছে বলে মাওলানা সাহেব আপনারা সুন্নি কেন মাজার পূজারি করেন? আমি বললাম মুখ সামলে কথা বলো, আমরা মাজার পূজারি নয়, আমরা হলাম ওলিদের ভক্ত। তখন বাবা ওয়াহাবিটা বলতেছে এই মাওলানা সাহেব আপনারা ওলির মাজারে গিয়া দোয়া করেন কেন, ওলির কাছে চান কেন? আমি তাকে বললাম বলে ভাই ওলির মাজারে আমরা ওলির কাছে চাই না, তিনার মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে চাই, এটাই আমরা সুন্নিরা করি। আমরা সুন্নিরা কখনো খাজা দরবারে গিয়ে বলি না যে খাজা বাবাও আমাকে চারতলা বাড়ি দাও, এ খাজা বাবাও আমাকে গাড়ি দাও, এ খাজা বাবাও আমাদেরকে ধন সম্পদ দাও, এ খাজা বাবাও আমাকে টাকা পয়সার মালিক বানিয়ে দাও। আমরা খাজা বাবাকে বলি না বাবা, আমরা ওলির মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ওয়াহাবিটা বলছে এই মুলবি সাহেব আপনারা তো ওলির দরবারে যাবেন কেন, ডাইরেক্ট তো আল্লাহর কাছে আপনি চাইতে পারেন। আমি ওকে বললাম যে ভাই তুমি কেন ডাইরেক্ট আসোনি, তুমি তোমার মার ওসিলায় কেন এসেছো বলো? কি গো, আল্লাহ তো পারতেন আমাদেরকে আল্লাহ ডাইরেক্ট দুনিয়াতে নিচে নামিয়ে দিতেন, পারতেন না? তো আল্লাহ মা বাবার মাধ্যম দিয়ে পাঠালেন কেন? ওই বোকার বেটাকে কে বুঝাবে? জি, বর্ধমানের একজন ভাড় ডাবচোর, এ বলতেছি কি জানেন,
বলছে যতগুলি আল্লাহর ওলির মাজার যারা যারা ভেঙেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে। দেখি বলছে এত বড় ঝুটা কথা বলে, এত করে মিথ্যা কথা বলে। জীবনে তো মাদ্রাসায় লেখাপড়া করে নাই, বাপের মাদ্রাসায় গিয়ে বাবাজি ডাব চুরি করে করে এখন বলতেছে আল্লাহর ওলির মাজার ভাঙলে পরে নাকি তারা আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে। বাবাজি একবার সুন্নিদের কাছে পথ ট্যাঙ্কে গুড়া করে দিবে। তুই জানিস না ওলি ভক্ত মানুষ কারা নাকি গো? ওলি ভক্ত যারা নবীর প্রেমিক তারা। আসুন বাবাজি আমরা ওলিকে চিনি, ঠিক না? গাউসুল আজম, পীরানে পীর, দস্তেগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির যদি বাবাজি জিন্দা জিন্দা কারামাত গুলো যদি বলি তা আপনাদের শরীরের রুম গুলো খাড়া হয়ে যাবে। জি তবে বাবাজি মুসলমান, আসুন বাবা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ গোলাম মুরসালিন সাহেব তিনি নবী মুস্তাফার দুনিয়াতে যে চলেছেন কাফেররা কত কষ্ট দিয়েছে, দেয়নি? নাবিজি দুনিয়ার পর্দার আড়াল হয়েছে তবুও কিন্তু কাফেরের দলেরা নাবিকে ছাড়েনি, ছেড়েছে? জি আমি আল্লাহর ওলির জীবনী করব তবু বাবাজি আমি নবী মুস্তাফার লাশ চুরি করার ঘটনা বলবো। শুনতে রাজি আছে? কে কে শুনবেন না একটু হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? তাহলে শুনলে পরে একটু আগে আসেন না বাপ, একটু আগে আসেন। এই মাঝে মাঝে জায়গাগুলো ফাঁকা আছে, দেখতে খুব খারাপ লাগছে বাপ। বক্তা বাবাজি তখনই ওয়াজ করতে পারে। জি একটু সামনেকে জায়গাগুলো পূর্ণ করুন, আর হয়তো 1-8 ঘন্টা থাকবেন, তারপর দোয়া খার করে বাড়ি চলে যাবেন, ঠিক কিনা বাপ? একটু আগে চলেছেন না, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মোহাম্মদ। একবারে টাটকা বাবা নতুন গজাল বলবে, একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাই কোনতেছে ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের ভরে। জোর হবে না? ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। জোর হবে না? হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোর হবে না? ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজাকে আমার নবীজি। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা।
ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, আট জোর হবে না? এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, দিলেতে নবীর মোহব্বত রাখো, মরার পরে জান্নাতি। জোরে বলেন। এই বাবা আপনাদেরকে কয়েকটা দলিল দিই রে বাবা। কোন ব্যক্তি যদি বলে নবীর নামে দুরূদ পড়া যাবে না, তার কথা চলবে? কোন ব্যক্তি যদি বলে নবী হাজির ও নাজির নয়, তার কথা চলবে? কি গো চলবে? কোন মৌলবি যদি এসে বলে নবীজি লেখা পড়া জানতো না, তার কথা শুনবো? জি বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, ওহাবি দেওবন্দি লামাযাবি, এরা বাবাজি জানে না, এরা বাবা চিনে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা গভীর রাত্রিতে যদি আমার নবীর নামে দুরূদ পড়ো, আমার নবীজি শুনতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে বাবা আপনারা এই জান্নাতি বাগানে বসে আছেন, আমার নবী মুস্তাফা দেখতে পায়। এ পাচ্ছে না? কতজন মহিলা মেলাতে ঠেলা কেছে দেখতে পায় কি পায় না? কতজন ব্যক্তি বাড়িতে ঘুমিয়ে আছে তবুও নবী দেখতে পায়। জোরে বলেন, দেখতে পায় না? এক ওয়াহাবি বলছে, হুজুর আপনারা যে নবীর নামে দুরূদ কেমন করেন, নবীকে শুনতে পায়? আমরা যে পাই, 100 বার পাই। আমরা যে বাপের বেটা বাপ হলে কাছে ভিড়, তো দলিল দিয়ে যাই। জি আল্লাহর পবিত্র কোরআন বলতেছে নবীকে হাজির ও নাজির করে দুনিয়াতে পাঠিয়েছে। জোরে বলবেন না? যদি বলেন মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে, ভাই জীবনী করব, একই দলিল গুলো লেন। এখন অনেক বাবাজি বাড়িয়েছে, বার হয়নি? কে বলছে দোয়া করা যাবে না, কে বলছে ক্যাম্প করা যাবে না, কে বলছে ফাতিহা করা যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে চল্লিশা করা যাবে না, কে বলছে কুল খতম করা যাবে না, কে বলছে তারাবির নামাজ 8 রাকাত বলছে না। বাবা পাকায়ারা ঝুটা কথা বলে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই মুলবিদের কাল কিয়ামতের ময়দানে জিবা কেটে বাবা তাদেরকে বাবাজি জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এই বাবা দেওবন্দি ওয়াহাবিলা মাযাবি এরা বানিয়ে বানিয়ে বাবা হাদিসের কথা বলে। এই বাবা সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সুন্নিরা সব সময় বাবা দলিলি কথা বলে। নবীর নামে দুরূদ পড়বেন, নবী শুনতে পাই। নবীর নামে সালাম পড়বেন, নবী শুনতে পাই। জাসনে ঈদে মিলাদুন নবীতে জুলুস মানাবেন, নবী আমার দেখতে পাই। পাই না? আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও গো হাবিব দুনিয়াতে আপনাকে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবা বলুন, আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। কোন ওয়াহাবি যদি বলে নবীকে হাজির নাজির করে পাঠায়নি, তাইলে বাবা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে যে ব্যক্তি অস্বীকার করবে, সঙ্গে সঙ্গে ফতোয়া পড়বে কাফেরের। ঠিক না? কাফেরের ফতোয়া পড়বে। এ বলছে নবী হাজির ও নাজির জানে না। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। জোরে বলেন। এরা বলে দলিল দুলা পাই না, এরা বলে কোরআন পড়ে পাই না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম, 1 লাখ টাকা পুরস্কার যদি দেখাতে পারে নবীর নামে দুরূদ পড়া যাবে না, সালাতু সালাম পড়া যাবে না, তাকে 1 লাখ টাকা পুরস্কার দেব আমি। আসুক, কাউরের বুকের পাটা থাকলে আসুক, তাকে এখনই ফোন পে টাকা ঢোকাবো। জি সুন্নিরা এইরকম কলি জ্বালিয়ে ওয়াজ করে, দেখেছেন? তারপর আমার আল্লাহ বলতেছেন আমার নবীর নামে দুরূদ পড়লে পরে আমার নবীজি শুনতে পাই। শুনতে পাই না? আর ওয়াহাবিরা বলছে শুনতে পাই না, দেওবন্দিরা বলছে শুনতে পাই না, লামাযহাবিরা বলছে শুনতে পাই না। তো বাবাজি আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা মুমিনের দিলের চাইতে আমার নবীর নিকটে আছে।
তাইলে বলুন আল্লাহর কোরআন বলছে যেই নবী প্রত্যেকটা মুমিনের আত্মা, আত্মা কোথা থাকে? এ থাকে না, আত্মার চাইতে আত্মার থেকে আমার নবী নিকটে আছে, জোরে বলবেন না? তাহলে নবীর নামে দুরূদ পড়বে তো আমার নবী শুনতে পাবে না, পায় না? যেহেতু আল্লাহ বলেছে আত্মার চাইতো নবী নিকটে আছে, নবীর প্রতি সালাম পড়লে নবী শুনতে পায়, জোরে বলেন। তাই বলতেছে বাবা জান যেখানে নবী আমার সেখানে, ঠিক না? জান যদি কলকাতায় নবী আমার কলকাতায়, জান যদি হাওড়ায় নবী আমার হাওড়ায়, জান যদি মালদায় নবী আমার মালদায়, জান যদি আপনার শিলিগুড়িতে নবী আমার শিলিগুড়িতে, জান যদি বাবা বোম্বাই নবী আমার বোম্বাই, জান যদি আপনার উড়িষ্যায় নবী আমার উড়িষ্যায়, জান যদি কাশ্মীরি নবী আমার কাশ্মীরি, জান যদি আসামে নবী আমার আসামে, জান যদি ত্রিপুরায় নবী আমার ত্রিপুরায়, জান যদি বাংলাদেশে নবী আমার বাংলাদেশে, জান যদি মুর্শিদাবাদী নবী আমার মুর্শিদাবাদে, জান যদি বাবা আরমানিতে নবী আছেন এই জায়গাতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি এটাই বাবা ফেরেশতাদের রাখি দাও, এটাই বাবা তাবেঈনদের রাখি দাও, এটাই বাবা সাহাবাদের রাখি দাও, এটাই বাবা ওলিদের রাখি দাও, এটাই বাবা সুন্নিদের আকীদা। কি গো ঠিক না? আর এরা বলছে যে নবীর নামে দুরূদ বলো, নবী শুনতে পাবে না, জুতার বাড়ি পিটার দরকার আছে। জি, আর হাদিস কোরআন পড়তে জানে না। জি, একজন বয়স্ক মানুষ বাবা যে একটা ছেলে বিয়ে করেছে, নতুন বউকে বাড়িতে নিয়ে এসেছে, তো শাশুড়ি মা বলছে বৌমা এক কাজ করে কলসিতে করে পানি ভরে নিয়ে এসো, কলসিতে করে পানি ভরে নিয়ে এসে। নতুন বৌমা বাবাজি কলসি নিয়ে পানি ভরতে গেছে, কলের পানি চিপতে চিপতে বৌমার কিন্তু কানের দুল বাবা কলসিতে পড়ে গেছে। বৌমা হাত ভরেছে কলসির তলাওয়ানে দুলো নাই, বুঝলেন? কলসিটা নিয়ে এসেছে, শাশুড়ি মা বলছে বৌমা কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুল কলসিতে পড়ে গেছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই দুলো নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলো আছে। তাহলে এখানে কি বুঝলেন? বৌমার হাত ছোট বলে কলসির তলা পর্যন্ত হাত পৌঁছায়নি। যারা বলে নবীর প্রতি দুরূদ পড়বে না, যারা বলে নবীর প্রতি ক্যাম্প পড়া চলবে না, যারা বলে ফাতিহা করা চলবে না, যারা বলে যে মিলাদ করা চলবে না, যারা বলে দুরূদ পড়া চলবে না, আসলে তাদের জানা নাই, আর ওই পর্যন্ত তাদের হাতও পৌঁছান যে পড়েছে। সুন্নিরা পড়েছে তাই সুন্নিরা পেয়েছে, আর সুন্নিদের দিলেতে নবীর মহব্বত আছে, জোরে বলেন নাকি? বলছেন বাবাজি এই ইহুদিরা বাবাজি এরা ওয়াহাবি দেওবন্দি ছন্দ করে, বুঝলেন? এরা তো সঠিক মুসলমান নয়। একটা আছে হোসাইনি মুসলমান, আর একটা আছে এজিদি মুসলমান। তো হোসাইনি মুসলমান যারা হবে দুরূদ ক্যাম সালাম সব মানবে, যারা বাবাজি এজিদি মুসলমান হবে তারা দুরূদ ক্যাম মানবে না, তারা নবীকে মোহাব্বত করবে না, আহলে বায়াতকে মোহাব্বত করবে না। তাইলে বলুন আমরা এজিদি মুসলমান হতে চাই না হোসাইনি মুসলমান? এটা হাত তুলে বলেন নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, गौस का दामन, জোরে বলো জিন্দাবাদ। আসুন বাবাজি সোনা মানিক আমার নবী যে লাশ চুরি করার ঘটনা একটু বলবো, শুনতে রাজি আছেন বাবা? জি চলুন। নবীজি যখন পর্দার আড়াল হলেন, আমার নবীকে রওজাতে রাখলেন। আহ কত মুসলমান গিয়ে নবী রওজাতে কান্না করে না? কি গো দেখো বলছেন নবী রওজা শরীফ, জোরে বলেন নবী রওজা শরীফ দেখি মন ভরে না, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, জোরে বলেন
বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরাও তোমরা নবীকে এক কিন্তু মহব্বত করে কবরে যাও ওই কবরে কোনদিন সাপ যাবে না ওই কবরে কোনদিন বিচ্ছু যাবে না ওই কবরে কোন রকমের আযাব হবে না ওই কবরে কোন রকমের বাবা গজব হবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীকে মহব্বত করো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা আল্লাহর একজন আল্লাহর ওলি ছিল বাবা তার নাম হলো নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি কি বললাম নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি নামাজ কাজা করতো না তিনি তাহাজ্জুদ কাজা করতো না জীবনে মিথ্যা কথা বলতো না বাবাজি মুসলমান ভাইরা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো নবীকে স্বপ্নে আমি দিদার করতে চাই আল্লাহ গো নবীকে একবার স্বপ্নে দিদার করায়া দাও জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সূরা মানিকের নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবা ঈশার নামাজ পড়ে নিয়েছেন বাবা ঈশার নামাজের পর তাহাজ্জুদ পড়তে লেগেছেন তাহাজ্জুদের নামাজ পড়তে 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 বাবাজি এ সোনা মানিকের আপনার যাই নামাজে ঘুমায়া গেছি যাই নামাজে যখন ঘুমায়া যাও আমার নবী মুস্তাফা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি ডাকতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো নবীজি ও গো নবীজি আপনি আমার সঙ্গে স্বপ্নেতে দিদার করেছেন নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা কান্না করতে লেগেছে আল্লাহ গো আমি যেটা মনের আশা চাইছিলাম নবীর সঙ্গে স্বপ্নে দিদার করব ও গো রব্বুল আলামিন নবীর সঙ্গে দিদার করেছি অমনি বাবা ঘুমটা ভেঙে গেছে নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার উঠে ওযু বানালেন 2 রাকাত নফল নামাজ পড়লেন বাবা 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আবার আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি নবীকে আবার স্বপ্নে দিদার করতে চাই যখন বাবা দোয়া করে ঘুমিয়ে গেছে স্বপ্নতে আবার নবীজি হাজির আমার নবীজি বলছো গো নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তবে শোনো গো শোনো আমি তোমাকে একটা জিনিসের জন্য তোমাকে স্বপ্নতে আমি দিদার করলাম নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছো গো দয়ার নবীজি আপনি একবার বলুন না কি হয়েছে আমার নবীজি বলছো গো নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তবে শুনে নাও আমার মদিনাতে 3 জন ব্যক্তি আমার লাশ চুরি করার জন্য এসেছে আমাকে ঠিকভাবে তারা শান্তি করে থাকতে দেয় না ও নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তুমি তাড়াতাড়ি করে মদিনাতে এসো আর 3 জন ব্যক্তিকে মদিনা থেকে তাড়ায়া দাও জোরে বলুন না সুবহানাল্লাহ স্বপ্ন যখন আবার বাবা ভেঙে গেল আবার নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আবার ওযু বানালেন 2 রাকাত নফল নামাজ পড়লেন আল্লাহ গো আবার নবীকে স্বপ্নে দিদার করায়া দাও আবার নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি 3 বারের বেলাতে বাবা শুয়ে গেলেন শুয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান আমার নবীজি স্বপ্নে আবার দিদার করলো জোরে বলুন না সুবহানাল্লাহ নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে বলো গো নবীজি আপনাকে মদিনা থেকে ডিস্টার্ব করতেছে বলুন দাও কি আপনাকে জ্বালা যন্ত্রণা করতেছে বলুন দাও আমার নবীজি বলছো গো নুরউদ্দিন জাহাঙ্গীর তুমি তাড়াতাড়ি করে চলে এসো মদিনায় 3 জন ব্যক্তিকে তাড়ায় দাও নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে ও গো দয়াল নবীজি ওই 3 জনের ব্যক্তির চেহারাটা দেখায়া দিন আমি মদিনাতে গিয়ে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি স্বপ্নতে 3 জনের চেহারা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহিকে জানো বাবা দেখায়া দিল এটা জোরে হবে না
তো তিনজনের চেহারা কেমন জানেন? হ্যাঁ, মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা। তিনজনের চেহারা আবার সাদা ধবধবে। তিনজন যে স্বপ্নই আমার নাবিকে দেখালেন, যে তিনজন ব্যক্তি নাবির লাশ চুরি করতে এসেছে, স্বপ্নতে দেখালো নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে, এই তিনজন ব্যক্তি আমার লাশ চুরি করতেছে, তাদেরকে মদিনা থেকে তাড়াও। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, সকাল যখন বাবা হয়ে গেল নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই, তিনি বাবা রাষ্ট্রপতির কাছে গেল। রাষ্ট্রপতির নাম হলো বাবা জালালউদ্দিন। কি বললাম? জালালউদ্দিন কাছে গিয়ে বলছে, বলো হুজুর গো, আমার নবীকে মদিনাতে জানো তিনজন ব্যক্তি ডিস্টার্ব করতেছে, তিনজন ব্যক্তি নবীর লাশ চুরি করার জন্য এসেছে। ও হুজুর, আপনি যদি অর্ডারই দেন, আমি মদিনাতে 16,000 মানুষ নিয়ে যাব আমার নবীজি রওজার কাছে। জোর বলুন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন বলছো গো নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, আমিও তো নবী ভক্ত মানুষ, আমিও তো নবীর প্রতি দুরূদ পড়নে वाला, আমিও তো নবীর প্রতি কাম করনে वाला, আমিও তো নবীর প্রতি ফাতিহা মিলাদ করনে वाला। যাও নুরুদ্দিন যাও, তুমি মদিনাতে যাও আমার নবীজি রওজাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? বাবাজি 16,000 মানুষকে নিয়ে মদিনাতে রওনা দিলেন। জোরে বলেন। মদিনাতে রওনা দেওয়ার পরে বাবা মদিনাতে পৌঁছে গেলেন। 16,000 মানুষকে বললো, বলে এক কাজ করো, মদিনাতে চারিপাকে তোমরা ঘেরাও করে নাও, দেখো ব্যক্তিগুলো কোথায় আছে, তিনজন ব্যক্তি কোথায় আছে, তাড়াতাড়ি খুঁজে বের করো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি রওজাটাকে গোল করে বাবা 16,000 মানুষ দিয়ে আপনার ঘেরাও করে নিয়েছি। বাবাজি একদিন চলে যায়, তিনজন ব্যক্তির খোঁজ পাই নাও। দুদিন চলে যায়, তিনজন ব্যক্তির খোঁজ পাই নাও। 3 দিন চলে যায়, তিনজন ব্যক্তির খোঁজ পাই নাও। বাবাজি কি করা যায়? নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার নবীজি স্বপ্নতে যেই তিনজনের চেহারা দেখিয়েছিল 3 দিন হয়ে গেল দেখতে পেলাম না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। কবি বলতেছে, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। ঠিক না? কি গো, একটু জোরে বলেন না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামন খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, জোর হবে না? আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামান খানা
রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না দুনিয়া চাই খোদা কি রাজি খোদা চাই নবী কে রাজি জোর হবে না দুনিয়া চাই খোদা কি রাজি আমার খোদা চাই নবী কে রাজি এ তথ্য বুঝা গেল না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না জোরকান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও 3 দিন হয়ে গেল বাবাজি ওই 3 জন স্বপ্নর ব্যক্তিগুলোকে দেখতে পেল না নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই তিনি বাবাজি মদিনা রাষ্ট্রপতির সঙ্গে নেতার সঙ্গে কথা বলল ভাই মদিনা যতগুলি মানুষ আছে আমি সবাইকে খাওয়াতে চাই জোরে বলেন কেন ওই 3 জন ব্যক্তিকে ধরে বের করছে বলতেছে মদিনা যিনি রাষ্ট্রপতি বলতেছে বলে কে আপনি উনি বলতেছে আমি একজন নবী ভক্ত মানুষ আমি মদিনার সমস্ত মানুষকে খাওয়াতে চাই আমি সব জিনিসপত্র বেঁধে নিয়ে এসেছি বাবাজি মদিনার সমস্ত মানুষদেরকে দাওয়াত করা হলো নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই 16,000 মানুষ বাবা মদিনাতে নিয়ে এসেছিলেন তারা বলতেছে বলো গো তোমরা শুনে নাও তোমরা যাদেরকে খাওয়াও তোমরা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে খানাটা খাওয়াও আমাকে জিজ্ঞাসা করবো তারপরে তোমরা খানাটা খাওয়াও বাবাজি মুসলমান ভাইরাও খানা যখন খাওয়াতে লাগলেন খাওয়াতে খাওয়াতে বাবাজি 15,000 মানুষকে খাওয়ালো কিন্তু বাবা 3 জনের চেহারা দেখতে পাওয়া গেল না বাবাজি মুসলমান ভাইরা একজন 500 টাকা দিয়েছে তার আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আচ্ছা ভাই আমরা ওলিদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রহমাতুল্লাহ আলাইকে আমরা কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা হ্যাঁ কল্পনা বিবি দিয়েছে 500 আল্লাহ ওই কল্পনা বিবিকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতীও বানিয়ে নিন জোরে বলো আল্লাহুম্মা আমিন আচ্ছা ভাই আমরা ওলিদেরকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবা সুবহানাল্লাহ তাহলে আমার 2টা ভাই 1000 টাকা করে হবে না ওলির মোহাব্বতে আছেন এ হবে না ওলির মোহাব্বতে 2 জন ভাইয়ের কাছে 1000 টাকা চাইয়েছি মরে যাবেন টাকা পয়সা সব ফেলে দিয়ে বাবা যেতে হবে অন্ধকার কবরে হবে না 2টা ভাই হবে না 1000 টাকা কি গো একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলেন সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে বাড়ি গাড়ি টাকা পয়সা ফেলে দিয়ে যেতে হবে অন্ধকার কবরে বাবা যেটাই দান করবেন ওই টাকাটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে জোরে বলেন জি 2টা ভাই হবে না 1000 টাকা আছেন কেউ এ বলে ভক্ত মানুষের হবে না 1000 ইনশাআল্লাহ হবে আমার মায়েরা তো বাজে লক্ষ্মী ভান্ডারে টাকা 500 ছিল 1000 হয়েছে অসুবিধা কিছু নাই মায়েদের কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ এখন চাইছি না একটু পরে চাইবো আগে যুবকদের কাছে নেই 2টা ভাই হবে না 1000 টাকা ওলির মোহাব্বতে কি গো কত টাকা যাচ্ছে কত টাকা আসছে এই টাকাটা দান করবেন খোদার ঘর মসজিদে আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে হবে না কোনো ভাই হবে না যদি না থাকে নামটা লিখে দিয়ে যান ঈদগাহের জন্য ইনশাআল্লাহ ঈদগাহ মানে একটা ইবাদতের জায়গা নাকি বলছেন জি কি নাম 500 না 1000 500 টাকা কি নাম আচ্ছা তোমার নাম কি আহাদ এদিন আহাদের আব্বা মার জন্য দোয়া করতে বলেছে 500 টাকা বিয়ে শাদী হয়েছে
হ্যাঁ, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে, জোরে বলো আল্লাহ মাবিন। আল্লাহ বাপ মার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তার বাপ মাকেও জান্নাতি বানান, জোরে বলুন আল্লাহ মাবিন। আল্লাহ তাহলে ভাই হবে না, আর দুইটা ভাই 500 টাকার হবে না? দেন না ভাই, আমি জীবনটা নিয়ে যাব। আমার নাবিজের লাশ চুরি করার ঘটনা আপনাদেরকে ইনশাল্লাহ সম্পূর্ণ আমি শোনাতে চাই। আর দুইটা ভাই 500 করে দেন ভাইরা। এই দান করলে পরে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে, জোরে বলেন আল্লাহ মাবিন। তাই কবি বলতে আছে, জামানা দিবানা জোরে জোরে বলো না, জোরে হবে না। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোর কানু আজমউদ্দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আজমউদ্দিন দিয়েছে 1000 টাকা ওলির মহব্বতে। আল্লাহ গো মরার পরে জান্নাতি বানায় নাও। আল্লাহ গো তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকার দাতা কি নাম? তোমার নাম কি? আতিউর রহমান দিয়েছে তার আব্বার নামে 500। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত। আতিউর রহমান তার আব্বার জন্য দিয়েছে 500। আল্লাহ গো তোর আব্বাকে জান্নাতি বানিয়ে নাও, আতিউর রহমান কেও জান্নাতি বানায়া নাও, জোরে কর আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই বলতেছে, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি। দেখেন আমার মুকুল ভাই দিয়েছে 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত। মুকুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জান্নাতীয় বানিয়ে নিন, কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সাইদুল ইসলাম দিয়েছে 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাইদুল ইসলাম দিয়েছে 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান ভাইরাও, ও যুবকেরা, ও সোনা মানিকেরা, ও মা খালা, আপনাদের কি নাই লক্ষ্মী ভান্ডারের টাকা? কি গো বাবাজি, সোনা মানিক, আর একটা ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিও, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা, জোরে কান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত বাবা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি 15,000 মদিনার মানুষদেরকে দাওয়াত খাওয়ালেন, 3 জন ব্যক্তিকে দূরে পাওয়া গেল না। কত হাজার? 15,000 মানুষকে খাওয়ালেন, 3 জন ব্যক্তির কোনো সন্ধানই নাই। বাবাজি মুসলমান ভাইরাও, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলে আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার নবী আমাকে মদিনাতে পাঠিয়েছে 3 জন ব্যক্তিকে তাড়াবার জন্য, কিন্তু আল্লাহ 3 জন ব্যক্তির তো দেখাই পেলাম না, ওগো আল্লাহ কি করা যায়? বাবাজি মুসলমান ভাইরাও, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ মদিনাবাসীরা, তোমাদেরকে আর 1 বার আমি দাওয়াত খাওয়াতে চাই, জোরে বলেন। 1 বার আমি দাওয়াত খাওয়াতে চাই, 3 জন ব্যক্তিকে, 3 জন ব্যক্তির নাম বলতেছে, 1 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 জন ব্যক্তির নাম বলতেছে, 1
প্রথম 15,000 খাওয়ালেন, পাওয়া গেল না। তারপরে বাবাজি মুসলমান ভাইরাও আবার 15,000 মানুষকে খাওয়ালেন, আর পাওয়া গেল না। কিন্তু বাবা 15,000 মানুষের ভিতরে একজন ব্যক্তি ছিল বাবা, সে আল্লাহ ওয়ালা ব্যক্তি। তখন বলতে চাও নুরুদ্দিন জঙ্গি, আপনি কি আমাকে চিনতে পারেন নাকি? বলে কে? বলে আমি একজন আল্লাহর নেক বান্দা, আমি হলাম নবীর ভক্ত। নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো আল্লাহর নেক বান্দা গো, ও গো নেক বান্দা, আমি মনে মনে 3 জন ব্যক্তিকে ধরি কিন্তু পাই না। বলে কাকে কাকে? বলে আমি 3 জন ব্যক্তিকে স্বপ্নে আমার নবীজি দেখিয়েছেন, তারা নাকি নবীজির লাশ চুরি করার জন্য এসেছে। আল্লাহ নেক বান্দাটা বলতেছে, ও নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, একবার মদিনার কাছে চলেন না, নবীর রওজার কাছে চলেন, ওই 3 জন মানুষকে দেখেন। বাবাজি মুসলমান, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি নবীজি রওজার কাছে বাবাজি এসেছেন। আসার পরে বাবাজি স্বপ্নতে যে 3 জন ব্যক্তি আমার নবীকে আপনারা দেখিয়েছিলেন, বাবাজি 3 জনায় আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদত করছে। নুরুদ্দিন জাহাঙ্গীর বলছে, ভাই এই 3 জনকে আমি স্বপ্ন দেখেছি, আমার নবীজি দেখেছে 3 জনাই। এরা ছন্দবেশে আছে, কিন্তু এরা সত্যি করে আল্লাহর ইবাদত করে না, এরা নবীর লাশ চুরি করার জন্য এসেছে। সমস্ত মদিনাবাসীরা বলতে চগো নুরুদ্দিন জাহাঙ্গীর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ইনারা মদিনাতে এত ভালো মানুষ, ইনাদের মতো আর কেউ যেন ভালো মানুষ হবে না। বাবাজি মুসলমান দেখেন না, নামাজও পড়ে, মদিনাবাসীরা বলছে নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, কোরআনও পড়ে, রোজাও রাখে, এমনকি গরিবদেরকে দান খায়রাত করে। এই 3 জন ব্যক্তির মতো কেউ আর ভালো হবে না, হবে না। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবার হাত তুলে দিয়েছে, আল্লাহ গো, আমার নবী মুস্তাফা 3 জনকে স্বপ্নতে দেখিয়েছিল, আল্লাহ 3 জন ব্যক্তির চেহারার সঙ্গে স্বপ্নের চেহারার মিল হচ্ছে, কিন্তু আল্লাহ মদিনাবাসীরা এরা 3 জনাদেরকে ভালো বলছে কেন? বাবাজি নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি 16,000 মানুষদেরকে যাদেরকে নিয়ে এসেছিল তাদেরকে অর্ডার করা হলো, ও তোমরা শুনে নাও, মদিনার আশেপাশে দেখো কোন জায়গা গর্ত পাওয়া যায় কিনা, গর্ত পাওয়া যায় কিনা, কোন জায়গা খোঁড়া আছে কিনা। সমস্ত বাবাজি সেনাবাহিনীদেরকে লাগাইয়া দিল, কোন জায়গাতে বাবা কোনো নাই, কোনো আপনার ছিদ্র নাই। বেরাদার সমস্ত মানুষেরা বলছে, নুরুদ্দিন জাহাঙ্গীর, আমরা মদিনার আশেপাশে যত জায়গা ছিল সব জায়গা ধরলাম, কিন্তু ছিদ্র ফুটে পেলাম না, ফুটো পেলাম না। তাহলে কি করা যায়? নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ গো, আল্লাহ সব জায়গা তো খোঁজা হয়ে গেল, আর পাবো কোথায়? যেই জায়গাতে বাবাজি 3 জনাতে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে, ইবাদত করে, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে আল্লাহ, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, মদিনার সমস্ত জায়গা তো ধুরা হয়ে গেল, আমার নবীর নাকি লাশ চুরি করতে এসেছে, কোন জায়গা দিয়ে তলতলে রাস্তা করেছে, আল্লাহ ধরে ধরে পাই না। আল্লাহ বলতেছে, বলো গো নুরুদ্দিন জাহাঙ্গীর, যেখানে 3 জনাতে নামাজ পড়ে যাই নামাজ গলে তোলো, হবে না? যাই নামাজ গলে তুলো তোলো। যখন নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনার সেনাবাহিনীদেরকে বললে, বলে ভাই শোনো শোনো, সব জায়গাতে ধরা হয়েছে, যেই 3 জনাতে যাই নামাজে বসে বসে আল্লাহর ইবাদত করতো, ওই যাই নামাজ গুলোকে তুলে নাও। যখন বাবা যাই নামাজ গুলোকে তোলা হয়েছে, বাবা যে যাই নামাজের তলে একটা এইরকম চটাই বিছানো, চটাইটাকে তোলা হলো, একটা পাথর পাওয়া গেল, পাথরটাকে তুললো বাবা, দেখতেছে বিশাল বড় একটা রাস্তা আমার নবীজি রওজা পর্যন্ত, রওজা পর্যন্ত মাটির তল তল বাবাজি খুন করতে করতে নবীর লাশ চুরি করতো। আবার নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলেছে, হে মদিনাবাসী
বাসীরা তোমরা দেখো দেখো, আমার নবীজি আমাকে স্বপ্নেতে দিদার করেছি। আমার নবী মুস্তাফার যাকে স্বপ্নেতে দিদার করবে, আমার নবীজির চেহারা কোনো শয়তানে বাবাজি অবিকল করতে পারে না। যেই ব্যক্তি স্বপ্নে নবীকে দিদার করবে, অরিজিনাল নবীকে দিদার করবে। জি, এখন ভাই তিনজন ব্যক্তি হচ্ছে, তোমরা মাথায় টুপি, মুখে দাড়ি লাগায়ে লম্বা জামা, তোমরা এত ইবাদত করো, এত সুফিগিরি দেখেন না ওয়াহাবিদের মধ্যে দেখা যায়? দেখা যায় না? এত সুফিগিরি, এত সুন্দর লেবাস পরবে, বাবাজি এত কায়দা কৌশল করে বোঝাবে, মনে হচ্ছে ইয়ারাই বাবাজি একবার পৃথিবীর ভালো মানুষ। কিন্তু ইয়ারা ভালো নয় রে বাবা, ইয়ারাই হলো নবীর দুশমন। বুঝতে পেরেছেন কিছু? জি। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমাদের বাড়ি কোথায়? বলে পাশের এলাকায়। বলে তোমরা মুসলিম নাকি? তখন তারা বলছে আমরা হলাম ইহুদি। তাহলে নবীর লাশ চুরি করতে করে এসেছো কি কারণে বলো? বলে শুনেন, আমাদের যে সরতাজ আছে, যে আমাদের ভক্ত আছে, তিনি বলেছে যে নবীর রওজাতে প্রত্যেকটা মুসলমান যায়, কান্দন করে। তো আমরা, উনি বললেন যে নবীর লাশ যদি তোমরা চুরি করে এনে দিতে পারো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দিব। তার জন্য হুজুর আমরা গরিব মানুষ, তার জন্য নবীর লাশ চুরি করতে এসেছি টাকার লোভে। নুরউদ্দিন জাহাঙ্গীর বলতেছে, তোমরা নবীর লাশ চুরি করতে এসেছো, তোমাদের সাজা কি হতে পারে জানো? বাবাজি মুসলমান ভাইরাও, নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনজনাকে বাবাজি আপনার জিঞ্জে দিয়ে বেঁধে দিয়েছে বাবা। আর নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি মদিনাবাসীদেরকে বলছো, গো মদিনাবাসীরা তোমরা দেখো দেখো, তোমরা যাদেরকে ভালো বলতেছিলা ইয়ারাই হলো নবীর দুশমন, ইয়ারাই হলো ইহুদিদের দালাল, এরাই হলো ইহুদি। তবে শুনে নাও, এদের সাজাই হবে একটা, তিনজনকে জ্বলন্ত আগুনে পোড়ায়া দাও। জানো বেধর্মীরা বোঝে নবীর লাশ চুরি করার পরিণাম কেমন হয়। তারা বাবাজি কি করে জানেন? নবীজি রওজা আছে এখানে, আর বহু দূর থেকে বাবা, কমসে কম বাবা 100 ফুট 150 ফুট এরকম দূরাদূরিতে বাবাজি তল তল বাবাজি রাস্তা করেছে। রাস্তা করতে 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 গিয়ে নবীর রওজাতে পৌঁছাবে, আর ওই সময়তে বাবাজি মাটিতে যেন তাদেরকে চেপে চেপে ধরতেছে। সব কথা কিন্তু নুরউদ্দিন জাহাঙ্গীরকে বলছেন, হুজুর আমরা লাশ চুরি করতে পারিনি, আমরা রাস্তা করতে করতে যখন নবীর রওজাতে আর এক ধাপ কি আপনার 2 হাত আছে, আমরা যখন খুঁড়তে গেলাম তো মাটি মনে হচ্ছে আমাদেরকে চেপে ধরছে, ভূমিকম্পের মতন যেন কেঁপে উঠছে। হুজুর আমরা আর ভয় আর নামিনি, আমরা নবীর লাশ আর চুরি করতে পারিনি। নুরউদ্দিন জাহাঙ্গীর বলছে, তোমাদের সাজাই হচ্ছে এটা, তোমাদেরকে জ্বলন্ত আগুনে 3 জনাকে পুড়িয়ে দেব। যেন ইহুদিরা বুঝে নবীর লাশ চুরি করা কত ভয়ানক হতে পারে, এটা যেন মানুষ জানে, যেন নবীর লাশ মোবারক যেন আর চুরি যেন না হয়। বোঝা গেছে কিছু? জি। তো বাবাজি মুসলমান সোনামানিক 3 জনাকে জ্বলন্ত আগুনে বাবাজি একবারে পুড়িয়ে মেরে দিল। ওই আগুনটা 1 দিন নয় 2 দিন নয়, কমসে কম বাবা 11 দিন জ্বলেছিল। কতদিন? 11 দিন। কিন্তু নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? টাকা খরচা করে বাবাজি 10 টন গর্ত করলেন। 10 টন মানে বুঝেন তো? 10 টন গর্ত করে কাঁচকে উঁধিয়ে উঁধিয়ে নবীজির রওজাটাকে আবার নতুন করে বাবাজি ঘেরা করেছে, আর কেউ যেন নবীর লাশ চুরি করতে না পারে। তাই কিতাবের মধ্যে প্রমাণ হলো নবী আমার জিন্দা। জোরে বলবেন না, নবী আমার জিন্দা, এটাই প্রমাণ হলো। এখনো জিন্দা আছে নবী আমার, মদিনাতে উম্মতের মায়ায় কান্না করতেছে। জোরে বলে। আসুন বাবাজি সোনামানিক, আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। আচ্ছা ভাই, আমরা নবীকে কে কে ভালোবাসি একটু হাত তুলে দেখান তো বাবা। কি গো?
ভালোবাসেন তো? জি। নাবিকে যখন ভালোবাসেন আমার 10টা ভাই 200 টাকা দিতে পারবেন না? নাবির মোহাব্বতে 200 টাকা। আপনি দেখেন আমার কিন্তু বাবা যে খুব ভক্ত গো, ওনার বাড়িতে মিলাদ আমি এসেছিলেন। জি, খুব ভক্ত। আমার ইউটিউবে যত ওয়াজ আছে সব ওয়াজ করে একবার একবার সাটিয়ে শুনেছে, বুঝলেন? ওনার বাড়িতে আমি এসেছিলাম কিছুদিন আগে, এটা 1 মাস আগে মনে হয়। তো যাই হোক বাবাজি, দেখেন একটু নামটা বলেন তো। লালটু শেখ, আমিও নামটা ভুলে গেছি। দেখেন আমার লালটু ভাই দিয়েছে 200 টাকা নাবির মোহাব্বতে। আর 9টা ভাই হবে না? ভাই কত টাকা যাচ্ছে একটু আসেন না ভাই, একটু জলদি জলদি করে আসেন। এবার গাউস পাকের একবার জিন্দা জিন্দা কারামাত শোনাবো, ইনশাআল্লাহ তারপর আমার বক্তব্য সমাপ্ত করব। আর মায়েদের যে 4টা 5টা মশলা লিখেছি ওটাও মায়েদেরকে বলবো, যদি 20টা মা আমার 500 করে দেয় লক্ষ্মী ভান্ডারের টাকা হবে না মা? এই কমেন্টে একটু জানতো নামগুলো জিজ্ঞাসা করবেন। ওই আপনাকে জান, হ্যাঁ ইনশাআল্লাহ দিবে, আমি জানি ইনশাআল্লাহ দেবে। আমার হাতে দেন, আমি 10 জন গুনবো। কি নাম? এন্তাজ। দেখেন আমার এন্তাজ চাচা দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আপনার নাম? আকাশ আলী দিয়েছে 200 টাকা। আল্লাহ 3 জনা হয়ে গেল। আল্লাহ 3 জনের দানকে আল্লাহ আপনি কবুল করুন, তিনাদের বাড়িতে বরকত দিন, জোরে বলা আল্লাহ মাবিন। তাহলে বাবা যে 7টা আর 7 জন হবে না? আর 7টা হবে না? ও মা খালা, আপনারা যদি 500 টাকা দিতে না পারেন তো 300 টাকা করে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জান্নাতুন বিবি দিয়েছে 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ জান্নাতুন বিবিকে আল্লাহ মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জান্নাতুন বিবিকে আল্লাহ গো মা ফাতেমার মতো পর্দা করার তৌফিক দান করুন। এই জান্নাতুন বিবিকে স্বামীর সঙ্গে মোহাব্বত করার তৌফিক দান করুন। স্বামী তো যেন একবার মোহাব্বত করে, জোরে বলেন আল্লাহ মাবিন। 2000 টাকা দাতা। ইনসার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ইনসার দিয়েছে 500 টাকা, তিনার বাড়িতে বরকত দিন। সুবহানাল্লাহ। কি না? সুবহানাল্লাহ। ও আচ্ছা, এই দেখেন বলেছে যে হুজুর আপনার ওয়াজ আমি বহুত শুনি, এই আমার বোনটা, হ্যাঁ তাই তো বলেছে হুজুর ওয়াজ শুনি, তো বলছে একটা নাইটির মশলা দিবেন। কোন নাইটিটা পড়লে নামাজ হবে? ইনশাআল্লাহ বলবো। জি বলবো। তো কি নামটা বললো গো বোনের নামটা? শরীফা। শরীফা বিবি দিয়েছে 1100 টাকা। 100 টাকা নগদ আর 1000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। শরীফা বাবা দিয়েছে, বিবি দিয়েছে 1100 টাকা দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, মা ফাতেমার মতো নারী বানান, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়ান, জোরে বলেন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমানদের 3টা কিন্তু 200 টাকা হয়েছে। নাজমুল দিয়েছে 200 টাকা। আল্লাহ নবীর মোহাব্বতে আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর দাউদ আলী দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তারপরে সাজ্জাদ হোসেন দিয়েছে 200 টাকা। আল্লাহ তাদের দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান কবুল করুন। ও মা খালা এক ছন্দ দেন না, 10 মিনিট চাইবো, তারপর আবার ওয়াজের দিকে যাব। জি, আর যদি না শুনেন তাই ক্যাম্প করে দেব, দোয়া করবো না, কি বলছেন? জি, 10টা মা আমার, যেমন একটা মা 2000 দিল জান্নাতুন বাবা, একটা শরীফা জান্নাতুন বিবি আর শরীফা বিবি দিয়েছে। দেওয়ান পাড়া রবি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবা যে মুসলমান, ও মা খালা, আর যদি জান্নাতুন বিবির মতন যদি আর 2টা মা যদি হন, আমি ইনশাআল্লাহ 3 জন মা যদি হয়ে যায়, আমি তাদের জন্য একটু দোয়া করব। জি, আল্লাহ বলতেছে গভীর রাত্রিতে এই গাউসে পাকের ফাতিহা আয়াত দামে তাদের দোয়া কবুল করে মহিলাদেরকে আল্লাহ জান্নাতীয় বানিয়ে নিতে পারে, জোরে বলেন আল্লাহ মামিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা। বুজারা বিবি দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর একটা খতম আছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বাবা যে মুসলমান, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। কবে বলতে আছে বলবো নাকি? শুনতে রাজি আছেন? জি, আমার মনে হয় ঘুম আসছে নাকি গো? জি,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। কাদেরকে? মায়েদেরকে জোরে বলেন, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো তোমার চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ সাইদুল ইসলাম বাপ মার নামে ভাই নামে দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাইদুল ভাই আমার দিয়েছে 500। আল্লাহ তিনার বাড়িতে বরকত বাড়িয়ে দিও, মা বাবাকে জান্নাতি বানিয়ে নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবিজুলের স্ত্রী লাইলা বিবি দিয়েছে আল্লাহ গো 500। আল্লাহ এই লাইলা বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিও। আলতাপন বাবা দিয়েছে 500, স্বামীর জন্য ছেলের জন্য দোয়া। আল্লাহ গো তার ছেলেকে তার স্বামীকে জান্নাতি বানায়া দিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা তাই কবি বলতেছে, আর এ কথা আমার নয়, এ কথা আমার নয়, পবিত্র কোরআন যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন বাপ। আর কেউ হবে না পাশে? জি ইনশাআল্লাহ বহুত বেছেন। ও মা খালা যদি পারেন টুকটুক করে কমিটি ভাইদের হাতে দিবেন, আমি একটু ওয়াজের দিকে যাই নাকি বলছেন? জি নাহলে পরে বলে যায় রে বক্তা এমন ভাবে আসলো, আধ ঘন্টা ওয়াজ করলো, আধ ঘন্টা আধা করে বাড়ি পালিয়ে এলো, বলে গেল না? জি তো বাবাজি মুসলমান, যাই হোক একবার দূরত পড়ো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাফুল দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি এই যে গাউসে পাক পীরানে পীর দাস্তাগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির একটি ছোট্ট কারামাত বলি নাকি বলছে? জি আমার গাউসে পাক তিনি যখন বাবাজি মাদ্রাসায় পড়াচ্ছেন ছাত্রদেরকে, মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াচ্ছেন, একজন মুরিদ গাউসে পাকের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে। যেমন আমরা যাই বাবাজি কোথায়? ওরাহারি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। তো ইনি যাবে গাউসে পাকের সঙ্গে সাক্ষাৎ করতে। কার ছেলে গো? রোজ বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ তার ছেলের জন্য দোয়া করতে বলেছে, আল্লাহ গো তার ছেলেকে আল্লাহ সঠিক জায়গাতে পৌঁছাইয়া দিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। মর্জিনা দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মর্জিনা দিয়েছে 1000 টাকা। আল্লাহকে মর্জিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। আল্লাহ ওই মর্জিনাকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। টলি বিবি দিয়েছে টলি বিবি দিয়েছে 1000 টাকা মার জন্য। আল্লাহ আল্লাহ টলি বিবির মা মারা গেছে, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ টলি বিবির মাকে জান্নাতি বানিয়ে দিয়ে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা হারা কত বেদনা, মা হারা কত কষ্ট, একমাত্র ছেলে আর মেয়ে ছাড়া কারো বোঝে না নাকি বলছে? 1000 টাকা দিয়েছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো মুরিদটা বাবা গাউসে পাকের সঙ্গে দেখা করবে, নৌকার উপর চড়েছে। আমার গাউসে পাক আছে বাগদাদের মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াচ্ছেন। বাবাজি ইনার মুরিদ নৌকার উপর চড়েছে, মধ্যেখানে গেছেন। যাওয়ার পরে বাবাজি
এমন একটা ঝড় এসেছে রে বাবা, ঝড়ে যেন নৌকাটাকে বাবা দলতে শুরু করে দিয়েছি। দলতে 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 বাবাজি ওই মুরিদটা বলতেছে, ইয়া গাউসুল মাদাত, ইয়া গাউসুল মাদাত, ও গাউসে পাক আমাকে মাদাদ করো। আমার গাউসে পাক ছিলেন বাগদাদি। বাবাজি বেলায়েতের হাত বাড়িয়ে বাবাজি তিনার মুরিদের নৌকাটা ধরে ডাঙাতে পৌঁছে দিলেন। এরই নাম আব্দুল কাদের জিলানী। জোরে হবে না? বেলায়েতের হাত মানে জানেন, আমি এই জায়গাতে বসে আছি, কমসে কম বাবাজি ওই যে রাস্তা পর্যন্ত আমার হাত চলে যাবে এখান থেকে। এটা হচ্ছে বেলায়েতের হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, গাউসে পাক কার নাম, তিনি মুর্দাকে জিন্দা করতেন, তার নাম হলো গাউসে পাক। আর এই বোকারা বলছে যে ওলি মানা যাবে না, তো জুতের বাড়ি পিটা দরকার আছে না? কি গো জি? এইরকম মানুষ যদি এসে বলে যে ওলি মানা চলবে না, ওলির মাজারা যাওয়া চলবে না, ওলির মাজার চাদর চড়া যাবে না, এই কথা যারা বলবে বাবাজি বুঝে নিতে হবে এরা পাকা ইবলিস শয়তানের দলাল। বুঝতে পেরেছেন? তাই কবি বলতে আছে, বলবো শুনতে রাজি ইনশাআল্লাহ? জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওরাহারি গজাল। বাবাজি আপনারা শুনতে খুব ভালোবাসেন কি বাসেন না? ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। কালকে ওরাহারি রহমাতুল্লাহ আলাইহির মাজারে বাবাজি উরুস আছে, যাবেন তো নাকি? কি গো যাবেন না? কালকে উরুস ওরাহারি রহমাতুল্লাহ আলাইহির। তাই বলতে আছে ফলওয়ারা বেওয়া দিয়েছে 500 টাকা। কে মারা গেছে? ওনার মেয়ে মারা গেছে আর শ্বশুর শাশুড়ি মারা গেছে। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন, তিনাদেরকে জান্নাতি বানায় নিন। জোরে বলুন। এবং ওই মহিলাকেও মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন বাবাজি মুসলমান। এ সোনা মানিকেরা, তাই কবি বলতে চায়, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। সঠিক পথে চলবে তুমি, সঠিক পথে চলবে তুমি, ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহর ওলি যারা হবে তারা সবই শুনতে পাবে রে, ঠিক কিনা? আল্লাহর ওলি একজন মহিলা দিয়েছে, তার শ্বশুর মারা গেছে, আল্লাহ তার শ্বশুরকে জান্নাতি বানায় নিন। যেই মহিলাটা 500 দিয়েছে তাকেও মা ফাতেমার মতো নারী বানায় নিন। যার দিলেতে ওলি আছে সেজন যাবে জান্নাতে চলে রে। আরে ওলি দিবেন নাবির ঠিকানা, ওলি দিবেন নাবির ঠিকানা, তোমরা ওলির ভক্ত হও, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। জোরে বলেন, একটু মহব্বত হবে না? যার দিলেতে ওলি মাখা সে তো হবে জান্নাতের ধারা রে। যার দিলেতে ওলি মাখা সে জন যাবে জান্নাতে ধারা রে। সেদিন দিবে নাবির ঠিকানা, সেদিন দিবে নাবির ঠিকানা, তোমরা ওলির ভক্ত হও,
মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা যেরকম গৌসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাই বাবাজি তিনার বয়স যখন বাবা 6 বছর কত বললাম 6 তিনি বাবাজি তিনার মা বলছে বেটা আব্দুল কাদের জিলানী ও বেটা তুমি তো হাফেজ হয়েছো জি যেই গৌসে পাক তিনার মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতিমা তিনার গর্ভেতে আমার গৌসে পাক ও মা কালে 1 নয় 2 নয় 18 পারা কোরআন মুখস্থি করেছে আর আমাদের মায়েদের গর্ভে থেকে বাচ্চা যদি হয় তো বাবাজি যখন বাবা 6 বা 7 বছর হবে বুঝতে পেরেছেন হ্যাঁ কেমন হবে বলেন তো হ্যাঁ মোবাইল ঠিক না বলছে মোবাইল দাও মারা বলছে বেটা বেটি জ্বালাচ্ছে অসুবিধা নাই মোবাইল একটু গান বাজায়া দি তাইলে বেটা বেটি সান্ত্বনা পাবে আচ্ছা নাই কিন্তু মা খালা শুনে যান মা রাতের বেলায় তোমাদের বেটা বেটিদেরকে সাবধানে রাখো এই মোবাইলটা যেমন ভালো তেমন খারাপ যত বাচ্চা ছেলেরা বাবাজি মোবাইলে নষ্ট হয়ে গেল যত বাচ্চা ছেলেরা বাবাজি সব পড়াশোনা নষ্ট হয়ে গেল যত বাচ্চা ছেলেরা বাবা শফিকের ভিডিও নিয়ে পাগলা হলো ঠিক না এখন বাচ্চাদেরকে যদি বলা যায় অমুক সিনেমার গানটা বলো তো ধাই ধাই করে বলবে আর যদি বলা যায় এই তুমি এই সূরাটা বলো তো পারবে না হুজুর জি তাহলে বাবা আমরা কি শিক্ষা দিছি বেটা বেটিদেরকে জি ও মা কালা বেটা বেটি জন্ম নিবে আমার গাঁওসে পাক যখন তিনার মার গর্ভে ছিল মা জননী ফজরের নামাজ পড়তেন উম্মুল খায়র ফাতিমা ফজর নামাজ পড়ার পরে তিনি কোরআন তেলাওয়াত করত বাবা এক পারা করে আমার গাঁওসে পাক তিনি ছিলেন মায়ের গর্ভে বেরাদার উম্মুল খায়র ফাতিমা তিনি 18 পারা কোরআন শরীফ বাবাজি পড়েছিলেন গাঁওসে পাক মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থি করেছে আর আমাদের ঘরের মায়েদের বেটারা বাবাজি বড় হলে পরে বাবাজি বলছে অমুক সিনেমার গানটা বলো তো বলছে দাদা বেলুন বেলুন দাদা বেলুন বেলুন হায়রে আল্লাহ কোন জামানা আসলো রে ভাই ভাই বেটা বেটিদেরকে শিক্ষা দেন বেটা বেটিদেরকে কোরআনের শিক্ষা দেন বেটা বেটিদেরকে নামাজের শিক্ষা দেন মরার পরে আপনি জান্নাতি হবেন জোরে বলেন নাকি গো বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিক গৌসে পাকের যখন বাবা 6 বছর তিনার মা বলছে বেটা আব্দুল কাদের জিলানী তুমি তো 30 পারার হাফেজ হয়েছে বেটাও এবার তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে তোমাকে কারি হতে হবে তোমাকে মাওলানা হতে হবে তোমাকে মুফতি হতে হবে তোমাকে মুহাদ্দিস হতে হবে তোমাকে মুহাক্কিক হতে হবে বাবাজি আমার গৌসে পাক বলছে মা আমি তো বাগদাদ শরীফ চিনি না ও মা জননী বাগদাদ শরীফ যাব তো যাব কেমনে উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা বেটা আমাদের পাশেকার এলাকার এক দল কাফিলারাও তারা যাবে বাগদাদে তাদের সঙ্গে তোমাকে পাঠায়া দেব ও বেটা যাও তাদের সঙ্গে তুমি সাক্ষাৎ করে এসো গাও আমার আব্দুল কাদের জিলানী ফজর নামাজের পর বাবা টুক 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 করে চলতে লেগেছে বাবা চলতে 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 একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছি আমার গৌসে পাককে বাবা খুব খিদা লেগেছে বাবাজি বেরাদার ইসলাম একটা দোকানের সম্মুখে গিয়ে হাজির হয়েছে বলছে দোকানদার আমাকে খিদা লেগেছে খেতে পাওয়া যাবে নাকি দোকানদারের সামনে আছে বিরিয়ানি পোলাও চিকেন ডিম ভাজা দোকানের সামনে একটা দোকানের সামনে বিরিয়ানি আছে পোলাও আছে চিকেন আছে ডিম ভাজা আছে তোমার গৌসে পাকের বয়স 6 তো বলছো এই দোকানদার আমাকে খুব খিদা লেগেছে দুটো খেতে দিবেন না যে কেন দিব না পয়সা আছে তো গৌসে পাক বলছে আমার কাছে পয়সা নাই দোকানদার বলছে বাচ্চা ছেলে পয়সা নাই তো খাবারও নাই যাও
আল্লাহ আল্লাহর ওলিদেরকে কেউ যদি অপমান করে আল্লাহ সহ্য করে? জি বাবাজি মুসলমান, আমার গৌসে পাক তিনি বাবাজি মনটা খারাপ করে বলছে, এ দোকানদার দোকানদার, তবে শোনো গো শোনো, আমি তোমার দোকানের খাবার ফ্রিতেই খাবো। দোকানদার বলছে দেব না। আব্দুল কাদের জিলানী বলছে ফ্রিতে খাবো। আমার গৌসে পাক বলতেছে বলে, এই দোকানদার, তুমি যে ভাজা ডিমগুলো তোমার সামনে রেখেছো, আমি আব্দুল কাদের জিলানী এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। আচ্ছা, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হবে? আমার মায়ের যখন মুরগির বাচ্চা যখন তৈরি করতে, তো মুরগির তলে ডিম রাখে, হয়তো কদিনের বাচ্চা, 30 দিনে, কত 22 দিনে, 22 দিনে মুরগির বাচ্চা ফুটে, ঠিক না? কিন্তু বলুন, ভাজা ডিম থেকে কি মুরগির বাচ্চা হয়? কিন্তু ওলির দ্বারাতে সব সম্ভব। আমার গৌসে পাক বলতে চায়, দোকানদার ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। বাবাজি দোকানদার বলছে, পাগল হয়ে গেছো নাকি? ভাজা ডিম থেকে কোন মুরগির বাচ্চা হয়? গৌসে পাক বলতে চায়, দোকানদার একবার তো বলেই দেখো না। দোকানদার বলে, ঠিক আছে, তুমি ভাজা ডিম থেকে যদি মুরগির বাচ্চা বের করো, তাইলে তোমাকে দোকানের খাবার ফ্রি করে দেব। আমার গৌসে পাক মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি তিনি কি করেছেন? বাবাজি মুসলমান ডিম ভাজাটাকে হাতে নিয়েছেন। নেওয়ার পরে বাবাজি মুসলমান ওই ডিমটাকে নেওয়ার পরে হাত দিকে আপনার উপরে তুলে দিয়েছে। কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যাও। যেমনই বাবা এই কথা বলাও, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোকানদার দেখি বাবা আশ্চর্য হয়ে গেল, বলতেছে, বলে গো ছেলেটাও, তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করেছো, তোমার নাম কি বলো না? আমার গৌসে পাক বলতেছে, দোকানদার, আমি যদি পরিচয় দিই তোমার দেহ কেঁপে যাবে। দোকানদার বলছে, একটু বলেন কি নাম? বলছে, আমার নাম হলো বড় পীর, সমস্ত ওলিদের নেতা হলাম আমি। হে দোকানদার, শুধু তাই নয়, আমার নবীজির বাগানের ফুলের কলি হলাম আমি। হুজুর বেয়াদবি মাফ করে দিবেন। হুজুর আপনি তো ওলি, আমি জানি না। হুজুর আপনি তো মায়ের গর্ভে থেকে এসেছেন পবিত্র রমজান মাসের 1 তারিখে। হুজুর হুজুর এটাই তো আপনার নাম আব্দুল কাদের জিলানী? আমি শুনেছি যে একজন জিলান শহরে একজন আল্লাহর ওলি জন্মগ্রহণ করেছে রমজান মাসের 1 তারিখে। হুজুর তাহলে সেটাই আপনি নাকি? জি ওটাই হচ্ছে আমি। জোরে বলে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমার দোকানের সমস্ত খাবার আপনার জন্য ফ্রি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই কাফিলাদের সঙ্গে বাবা কথাবার্তা বলে নেওয়ার পরে সকাল বেলাতে যাবে। আমার গৌসে পাক বলতেছে, বলে ঠিক আছে, এ কাফেলারা কাল সকাল বেলাতে আমাকে সঙ্গে করে তোমাদের সাথে করে নিয়ে যাবা বাগদাদে। বলে ঠিক আছে, তাই হবে। কথাবার্তা যখন হয়ে গেল, আমার গৌসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে পৌঁছে গেল। আমার উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা কি হলো? কাফিলাদের সঙ্গে দেখাবার্তা হয়েছে? বলে মা, কথাবার্তা হয়ে গেল, কাল সকাল বেলাতে ওই কাফিলাদের সঙ্গে আমি যাব বাগদাদে। উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা বেটা তুমি যাবে, কিন্তু মিথ্যা কথা বলবে না কাউরের সাথে। বেটা তুমি যাচ্ছ বাগদাদে, নিজের গর্দান যদি চলে যায় তবুও কিন্তু মিথ্যা কথা বলবে না। বেটা তোমার পাঞ্জাবির বগলে তলাতে আমি একটা পকেট করে দিলাম, 40টা আমি দিনার সেলাই করছি, বগলে তলে পকেট করলেন,
সেলাই করে দিল 40টা দিনার, মানে কাঁচা পয়সা। সেলাই করে দেওয়ার পরে বাবা যে মুসলমান বলছে, এই বেটা আব্দুল কাদির, তোমার যখন প্রয়োজন হবে ওই জায়গা থেকে বের করে খরচা করবে। ঠিক আছে মা। হয়ে গেল সেলাই করে। রাত্রে বেলা বেটাকে বলছে, বেটা যাবে, কারোর সঙ্গে মিথ্যা কথা বলবে না, জীবন চলে যাক তবুও মিথ্যা বলবে না। আর আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে শিখে, বেটা এদের রমজান মাস ঢুকলো, এখন ছিপ লিয়ে যা মাছ মেরে লিয়ে ভোর রাত্রে সেহেরি খাওয়া হবে, ঠিক না? বেটা আম পাড়ে লেগে যা, বেটা ওই ভুই থেকে তুই বুট খেসারি চুরি করে শাক লেগে যা। বেটাদেরকে চুরু শিখায়, কিন্তু মা বেটাদেরকে চুরু শিখাবেন না, বেটাদেরকে সাহস দিবেন, বেটাদেরকে নমাজের শিক্ষা দিবেন, বেটাদেরকে কোরআনের শিক্ষা দিবেন। মাগো মরার পরে আপনিও জান্নাতি, আপনার বেটাও জান্নাতি। জোরে বলবেন না? জি। সকাল হলো, সকাল হওয়ার পরে একদল কাফিলারা চলে আসলো। আমার গাউসে পাক কাফিলাদের সঙ্গে বাবা চলতে লাগলো। চলতে 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 বাবা কিছুক্ষণ যাওয়ার পরে বাবাজি আকাশে অনেক রোদ। আমার গাউসে পাক বলতেছে, বলো গো কাফিলারা, চলো চলো একটা জায়গাতে আরাম বিশ্রাম করে নিয়ে আবার বাগদাদের দিকে আমরা চলতে লাগবো। বাবাজি এক জায়গাতে বসে বসে আরাম করতেছে। আমার গাউসে পাক এক জায়গাতে বসে বসে বাবা আল্লাহ জিকির করতেছে, আল্লাহর জিকির করছে। জিকির করতে 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 বাবাজি একদল ডাকাত কাফিলাদের সমস্ত জিনিসপত্র গুলোকে বাবাজি ছিনতাই করিল। ডাকাত গুলো বলছে, এই তোমাদের কাছে যা যা টাকা পয়সা মাল ধন সব দিয়ে দাও আমাদেরকে, নাহলে গুলু করে মেরে ফেলবো। আচ্ছা বলুন, আমরা যদি এখন রাস্তা দিয়ে যাই, কেউ যদি বুকে বন্দুক থেকে, এই তোর কাছে ক টাকা আছে বের কর, আচ্ছা বের করবো কি করবো না? যে জানের আতঙ্ক, হুজুর যা 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 সব লেলে যা, তো আমার জানটার ভিক্ষাটা দে। কিন্তু বাবা আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গী যতগুলি কাফিলারা বাবা গেছিল, সমস্ত কাফিলাদের বাবা সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। কিন্তু আমার আব্দুল কাদের জিলানীর কাছে ডাকাতেরা গেছে, হে বাচ্চা ছেলে, তোমার কাছে কি আছে তাড়াতাড়ি বের করে দাও, তোমার কাছে কি আছে বলো বলো বলো। বাবাজি গাউসে পাক তিনি মনে মনে চিন্তা করে আনলো, আমার মা জননী মিথ্যা কথা বলতে মানা করেছি, আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথাই বলবো। হে ডাকাতের দলেরা, আমার কাছে এক নয় দুই নয় 40টা দিনার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতেরা বাবাজি আমার আব্দুল কাদের জিলানীকে বাবাজি সব বাবা আপনার সাজ করতে লাগলো, কিন্তু বাবা দূরে দূরে পাওয়া যায় না। বলে ছেলে, তুমি যে বলে 40টা দিনার আছে, কই তোমার কাছে নাই। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, আমার কাছে আছে। বাবা তারা দূরে দূরে পায় না। বেরাদার ডাকাতেরা বলছে, এই বাচ্চা ছেলে চলো আমাদের সর্দারের কাছে। আমার আব্দুল কাদের জিলানীকে বাবাজি ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে বলতেছে, সর্দার সমস্ত কাফিলাদের যা যা ছিল সবকে চিন্তা করে নিয়ে নিয়েছি, কিন্তু এই বাচ্চাটা বলে আমার কাছে 40টা দিনার আছে, কিন্তু গো হুজুর আমরা তো খুঁজে খুঁজে পেলাম না, আপনি যদি পারেন তো বের করেন। জোরে বলেন। ডাকাতের সর্দার বলছে, এই বাচ্চাটা এখানে আসো। বলে তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। জোরে বলেন। বলে তোমার কাছে ক টাকা আছে? বলে 40টা দিনার আছে। বলে কোথায়? বলে পকেটে, বগলের নিচে আমার মা পকেট করে দিয়েছি, ওই পকেটে 40টা দিনার ঢুকিয়ে দিয়ে সেলাই মেরে দিয়েছে। জোরে বলেন। ওই ডাকাত বলতেছে, ডাকাতের সর্দার বলে, এই বাচ্চা ছেলে, তুমি তো এই জায়গাতে মিথ্যা কথা বলতে পারতা, কেন মিথ্যা বললে না? আমার গাউসে পাক বলতেছে, বলে গো ডাকাতের সর্দার, আমার মা জননী বলেছে জীবন যদি চলে যায় চলে যাবে, তবে বেটা কোনোদিন মিথ্যা বলবে না। তারই জন্য আমি মিথ্যা বলিনি। আমার বগলের তলে পকেট আছে, 40টা দিনার আছে। সমস্ত ডাকাতের বাবা যে আশ্চর্য হয়ে গেল, এটুকু বাচ্চা সত্য কথা বলছে, মিথ্যা কথা বলে না। সমস্ত ডাকাত বলতেছে, আব্দুল কাদের জিলানী
তবে শোনেন, আমরা আর জীবনে কোনদিন চুরি করব না, ডাকাতি করব না, ডাকাতি করব না। আমাদেরকে বায়াত করে নাও, আমরা ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না। ও আব্দুল কাদের জিলানী, 6 বছরের বাচ্চা হয়ে যদি সত্য কথা বলতে পারো, আমরা আর ডাকাতি করব না, সত্য পথে চলবো। জোর বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসে পাক পীরানে পীর দাস্তিগির মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে এ ডাকাতেরা, তোমরা আমার হতে বায়াত হও এবং তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম গাউসে পাক। বাবাজি যাই হোক, অনেক রাত হলো, শেষ করি নাকি বলছেন? একবার দূরে পড়েন, আল্লাহ ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যাই হোক, প্রায় রাত 1টা বাজে চললো, বুঝতে পারছেন প্রত্যেকদিন জালসা বাপ। কালকে ছিলাম বাবাজি নুনচাঁদে, আজ আপনাদের এখানে, কালকে আছে বাবাজি রানীতলাতে, তারপর দিন বাবাজি মালদাহা, শিলিগুড়ি, কলকাতা চলবে একবার ধুমধারাক। এখন ঘুম নাই রে বাপ। আর কিছু কিছু মানুষ বোঝে যে বক্তারাই আরাম করছে রে, কিন্তু বক্তাদের সঙ্গে 2 দিন বাড়িয়ে দেখো, তোমার চোখের ঘুম হারাম হয়ে যাবে নাকি গো? হ্যাঁ বাবাজি মুসলমান সোনামানিক, আসুন আমার মায়েদের যে কটা মশলা আমি বলেছি ইনশাল্লাহ বলবো, কিন্তু মা আমার 20টা মা 100 টাকা দেন না মা, মশলাটা বলি আপনাদেরকে। তারপরে কি কি বলেন আপনি? পীরের দরবারে যাওয়া যাবে কিনা মহিলাদের, পীরের মুরিদ হওয়া যাবে কিনা ইনশাল্লাহ বলবো মা। 20টা মা আমার দেন, 20টা মা আমার 100 করে দেন, আর চাইবো না। ও যুবক ভাইরা, আপনারা 50 টাকা দেন না, 30টা ভাই আমার দোয়াতে সামিল হওয়ার জন্য, গাউস পাকের দোয়াতে, গাউস পাকের ফাতিহাতে সামিল হওয়ার জন্য 50 টাকা করে একটু চড়াচড় দেন তো ভাই। হবে না 50 টাকা নাই দেন, 250 টাকা যা যা হবে ইনশাল্লাহ 20টা মায়ের কাছে দেন 100 টাকা করে ইনশাল্লাহ দিবে। দেখেন আমি জানি মায়েদের কাছে টাকা আছে গো, ইয়ারাই তো বাবাজি বাবা অ্যাকাউন্ট, এদের কাছে অ্যাকাউন্ট আছে ইনশাল্লাহ। হ্যাঁ একজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তেনার দানকে কবুল করুন, জোরে বল আল্লাহ আমিন। বাবাজি মুসলমান 250 টাকার হবে না ভাই, গাউস পাকের হবে না, 250 টাকা, 10 টাকা, 20 টাকা মা কালা। এই তাকান, এক কাজ করেন, আর 100 করে চাইতে হবে না, 1টা করে গামছা, 1টা করে চাদর বিছিয়ে দেন, 2টা ধরেন, যে যেমন পারবে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যে যেমন পারবে ইনশাআল্লাহ তাদের দিবে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। হাদিসা বিবি দিয়েছে মার জন্য 500 টাকা। এই হাদিসা হচ্ছে আমার বোনের নাম, জি মাশাআল্লাহ, আমার বোন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ ভাবিন। আল্লাহ মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দেন, জোরে বলেন আল্লাহ ভাবিন। তাই কবে আনতেছে, ও মুর্শিদ তোমার নামে করিয়াছি হৃদয়ে মালা গাতা, একবার তুমি দেখা দিও, জোরে বলেন সুবহানাল্লাহ। রাত হয়েছে তো, হ্যাঁ জি বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। তো মায়েদেরকে হলো মা 5টা মশলা আপনাদেরকে বলি, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই 5টি মশলা শোনার পরে যেন মায়েদেরকে যেন আমল করা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহ আমিন। জি 1 নম্বর মশলা কি বলেছিলাম বাপ, মনে আছে?
কি গো? হ্যাঁ, যা বাবা, মাথাতে কলপ করা যাবে কি যাবে না? এখন অনেকে মার মাথা চুল পাকছে, এখন বলছে বিহার বাড়ি যাব, মাথা চুল পাকালে মাথা কলপটা করিয়ে নি একবার, ঠিক না? আর দেখবেন এটা তলবে ইলম দিয়েছে 150 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। মা যদি রসুলের ধান পারেন দিবেন, দান করবেন। হ্যাঁ, তারপরে যত ধান আছে, গম, হ্যাঁ যত যা আছে আপনারা দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ বলতেছেন যারা রসুলের ধান গম দান করে মাদ্রাসা মসজিদে, তাদের জমিতে আল্লাহ বরকত বাড়িয়ে দেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, দেখবেন কোন বাড়িতে যদি বরকত না আসে তো বেশি বেশি করে দান করবেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জি বাবাজি মুসলমান, তো 1 নাম্বার হচ্ছে মহিলাদের মাথাতে চুল কলপ করা যাবে কি যাবে না, নাকি গো? অনেক মহিলা আছে বাবা যে মাথা যখন চুল পাকে তখন বেশি বেশি মাথা কাপড় দেয়, আর যখন বাবা হ্যাঁ 4 জনা, আর আমি যে কথা গেলে বলবো কিনা আর মহিলারা দিবে না, রাগ করে বসেন। জি, তো বাবা যে মুসলমান সোনামানিক, তো মহিলাদের মাথাতে চুল কলপ করা যাবে কি যাবে না? অনেক মহিলা আছে, ইয়ং যারা মেয়ে আছে, তারা কিন্তু মাথাতে বাবা 3-4টে রং করছে অলরেডি। একটা ঘোড়া কালার, একটা কালো কালার, একটা গোলাপি কালার, একটা সাদা কালার। বলছে হুজুর এটাকে, একদিন বাবা যে আজমগঞ্জ পার করে আপনার যাচ্ছিলাম জলসা করতে, তো একটা বাচ্চা মেয়ে, বয়স তার বাবাজি প্রায় 14 থেকে 15 বা 16, তো মহিলার মাথা চুলগুলো দেখছি মনে হচ্ছে 80 বছরকার বুড়ি। হ্যাঁ, গোলাপ নিলাম, গাঁদা নিলাম, শোনার জন্য 50 টাকা আমাকে হাত দিয়ে দিয়েছে নাকি? তবে এদিকে চলে যাক বাবাজি ইনশাল্লাহ। তো মায়েদেরকে বলি, মা মাথা চুল যদি পেকে যায় তো কলপ করা, গলগলা পাকা হারাম। জি, যেই মহিলাদের মাথা চুল পেকে গেছে জীবনও মাথা কালি করবেন না, জীবনও না। আর যেই মহিলারা মাথায় কলপ করবে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। 1 নম্বর, মাথায় কেউ কালো কালো করবেন না। 2 নম্বর, মহিলাদের মাথার চুল আঁচড়ে কোথায় রাখবেন? অনেকে মহিলারা আছে তারা বাবা যে মুসলমানের কি করে, মাথার চুলগুলোকে আঁচড়ায়, আঁচড়ানোর পর বাবাজি চুলগুলোকে যেখানে সেখানে ফেলে রেখে দেয়। ও মা, মাথার চুল আঁচড়াবেন, চুলগুলোকে ভালো করে নিয়ে একটা জায়গাতে জমা রাখবেন। যখন অনেকগুলো চুল হবে ওই চুলগুলোকে মাটির তলে পুঁতে দিবেন, কেননা মহিলাদের চুলের দাম বহু। আর আজ এই মহিলারা মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়ে বেড়াচ্ছে, ঠিক না? হ্যাঁ, বেচছে, বেচে আবার শুন পাপড়ি খাচ্ছে। হ্যাঁ, যখন বেটা কাঁদছে মা 5 টাকা দিতে হচ্ছে আচার খাবো, বোরের আচার, হ্যাঁ কেউ যে তেঁতুলের আচার, তো বলছে বেটা টাকা তো না, এক কাজ করে আমার মাথা চুল গেলে যে বিক্রি করে আচার খাকা যা দিচ্ছে কে দিচ্ছে না। খবরদারে কাজ করবেন না। মহিলাদের মাথা চুল যেগুলা চিরনটা আটকা পড়বে, ছিঁড়ে যাবে, ওই চুলগুলোকে গোছে গোছে রেখে 100 মাত্র চুলগুলোকে মাটিতে পুঁতে দিবেন, বাড়িতে বরকত হবে। 3 নম্বর মশলা হলো যে মহিলাদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না? মহিলাদের মাথাতে খোপা বাঁধা জায়েজ আছে, হারামও আছে। হ্যাঁ, নিষেধা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? অনেকে মহিলা আছে দেখবেন মাথাতে বাবা খোপা বাঁধছে, কেমন করে বাঁধছে বাবাজি, মাথাতে খোপা বাঁধছে। যেরকম এই আপনাদের মেলাতে, এই যে মেলা বসেছেন, হ্যাঁ অনেক মহিলারা বাবাজি হ্যাঁ কত ছেলেদেরকে মাথা চুল দেখায়, দেখে না দেখে না দেখাই। কিন্তু মা মাথার চুল বাঁধা জায়েজ আছে, হারামও আছে। মাথা যে মাথা ইটা বাঁধেন, ওই খোপাটা স্বামীর জন্য যদি বাঁধেন তাহলে জায়েজ,
আর যদি বানতে মাতে নিয়াত করেন যে ওই পাড়ার ঝোলটুকু দেখাবো, মনটুকু দেখাবো, মজবুরকে দেখাবো, তাইলে গেল, তাইলে গলে গেলে হারাম। আল্লাহ কোরআনে বলতেছে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন। আজকালকাল আমার মা বোনেরা নিজের বাবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর পুরুষকে দেখাতেছে, দেখাচ্ছে না? খবরদার মা, এ কাজ জীবনে করবেন না। স্বামী হচ্ছে আপন, আর স্বামীর জন্য যত পারবেন সাজবেন। আমার নবীজি বলেছে কোন মহিলা, কোন স্ত্রী তার স্বামীর জন্য যদি সাজগোজ করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা পার করে দেয়, ওই টাইমটা তাকে নফল ইবাদতের নেকি দেওয়া হবে। জি, এখন বুড়া যায় যদি বলে যে এই আজকে মৌলবীর কাছে ওয়াজ শুনেছে, একটু ভালো করে সাজগোজ করতো একটু, তখন তার স্ত্রী বলছে বুড়ার কাজ নাই, হ্যাঁ বুড়া বেলাতে আবার ঢং করতে এসেছে, বলবে না কি গো? কিন্তু খবরদার মা, স্বামী স্ত্রী, স্ত্রী যখন সেজে থাকবে আর স্বামী যখন দেখবে, মহব্বত বাড়বে কি বাড়বে না? কলকাতা থেকে কেরালা থেকে 3 বছর পর বাড়ি আসছে, বাজে ঝিলটি মিলটি কাপড় পিনে বসে দেখছে, মহব্বত বাড়বে? জি, ছিঁড়া কাপড় পরে বসে আছে, ওর মনে নিয়ে আছে নতুন কাপড় লিবার কাছে, ঠিক ঠিক না? খবরদার মায় কাজ করবে না। স্বামী বিদেশ থেকে আসবেন, সাজে গুজে থাকবেন, মহব্বত বাড়বে। নাহলে পরে মায়েরা কি করছে, স্বামী থাকছে না বাবা বাড়িতে, আর হার পিনছে, হার পিনে বা মাথার চুলগুলোকে শ্যাম্পু করে নিয়ে বাবা যে একটা একবারে লাল শাড়ি পরে নিয়ে মাথাতে বাবা যে একবারে এই দুলা দিয়ে আর রাস্তাতে যাচ্ছে, হ্যাঁ একখানা যাচ্ছে, আর যুবকরা বাবাজি ওই মেয়েটার দিকে চেয়ে চেয়ে তাকিয়ে আছে। লজ্জা করা দরকার। কিছু কিছু ইয়ং যুবকদেরকে দেখা যায়, আর হক কথা না বললে হবে না, নাকি বলছেন? শুনতে রাজি আছেন কি? হক কথা বলবো। দেখবেন কিছু কিছু মহিলারা, সুন্দরী মহিলা যারা আছে, আল্লাহ যাদের চেহারা দিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু ইয়ং ছেলে বলছে দেখ কত সুন্দর মাল যাচ্ছে দেখতে, বলে না? এই যুবকেরা, খবরদার এই কথা বলবে না। তুমি যেই মহিলাকে মাল বলছো, আচ্ছা তোমার বাড়িতে কি বোন নাই? তোমার বাড়িতে কি মা নাই? ওই মহিলাকে যেমন তুমি মাল বলবা, তোমার বোনও মাল হবে। কি গো? জি, একদিন বহরমপুরে বাবাজি জালসা করতে, বাবাজি জালসা করে বাড়াচ্ছে গরমের টাইমে, তো বাবাজি 4 চাকার জান্নারা খুলে বাবাজি হাওয়া খাচ্ছে ফুটবল করে, বুঝতে পারলেন? তো 2-4টে ছেলে পেলা দাঁড়িয়ে আছে, আর কিছু মেয়েরা ঠোঁটে লিপস্টিক দিয়েছে, বুঝলেন? কিছু মেয়েরা ঠোঁটে লিপস্টিক, একটা ছেলে বলছে দেখ মেয়েটা কত ঠোঁটে লিপস্টিক দিয়েছে, তো একজনে আবার বলছে যে দেখ হ্যাঁ মেয়েটা থাই তো রে অনেক লিপস্টিক দিয়েছে। তো আর এক পাশে ওর বন্ধু বলছে একবার যদি তোকে কিস করতে পাইতাম, জোরকান আস্তাগফিরুল্লাহ। এসব যুবকদেরকে মরার পর জাহান্নামে দেবে, তোমার নিয়ত হয়ে গেছে খারাপ। আর কিছু মহিলারা বাবা এমন এমন পোশাক পরতেছে, যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে। আপনাদেরকে বলি, বিটি যাদের আছে, খবরদার খারাপ ড্রেস কখনো পেনাবেন না, বুঝতে পেরেছেন? তাইলে বোঝা গেল এখানে মহিলাদের মাথাতে খোপা বাঁধা যায় যাচ্ছে যদি কোনো মহিলা স্বামীর জন্য বাঁধে, আর এই পাড়া ঝোলটু মল্টু মজুবুর সজুবুর জন্য যদি বাঁধে তাহলে হারাম, বুঝতে পেরেছেন?